আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রেসিপিটা মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে এত সুন্দর হালুয়া কিভাবে বানানো যায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, কোনো রকম স্কিপ না করেই বন্ধুরা দেখতে থাকো। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি 2 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা সামান্য একটু গরম করে নেব। ঘিটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। এটা ঘরে কোটা চালের গুঁড়ো। এটা কিন্তু ময়দা বা আটা কোনো কিছু দিয়ে বানানো যাবে না, একমাত্র চালের গুঁড়োই এখানে লাগবে। ঘিটার সঙ্গে চালের আটাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং লাল হয়ে আসা পর্যন্ত এটা কন্টিনিউ নেড়ে চেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেম হালকা রেখে দেখো সুন্দর একটা লাল কালার চলে এসেছে। এই পর্যায় পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। কড়াইতে আবারও আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লং আর একটা কাঠের টুকরো, দারচিনির টুকরো। এগুলো ঘিয়ের সঙ্গে একটু হালকা 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1 কাপের একটু কম চিনি। মিষ্টিটা যে যার পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে দিতে হবে। আর সঙ্গে দিয়ে দিলাম 1 কাপের একটু কম খেজুরের গুড়। গুড়টা দিলে কিন্তু হালুয়ার স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয়, দেখতেও খেতে দুটোই খুব সুন্দর লাগে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে থাকবো। দেখো চিনিটা কিন্তু পুরোপুরি গলতে শুরু করে দিয়েছে, আর গুড়টাও চিনির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। এটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। হালকা ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। খুব বেশি সময় লাগে না আর খুব কম উপকরণেই এটা বানানো সম্ভব, আর এটা খেতে কিন্তু অসাধারণ। এই পর্যায়ে চালের আটার গুঁড়োটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে, আর অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাতার সাহায্যে অনবরত এটা নেড়ে যেতে হবে কড়া থেকে যতক্ষণ না উঠে আসে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই পর্যায়ে আমি তেজপাতাগুলোকে হাত দিয়ে তুলে ফেলে দিলাম। দেখো এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। এখনও কিন্তু বন্ধুরা আমাদেরকে এটা নেড়ে যেতে হবে। কত তাড়াতাড়ি বানানো সম্ভব তা তোমরা দেখেই বুঝতে পারছো। আর বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন, তাই তোমাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও। ওটা কিন্তু হয়ে গেছে। আমি এটা নামানোর জন্য একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিলাম। আর এটা কিন্তু আমি ঘি দিয়েই করে নিয়েছি। আর এই উপকরণটি প্লেটের মধ্যে পুরোটাই ঢেলে দেব। এই হাতার সাহায্যে এটা সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব, সেট করে নেব সুন্দরভাবে। বন্ধুরা, তোমরা কিন্তু এই রকম হালুয়া বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করতে পারো। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে, আর এটা রেখেও তুমি খেতে পারবে 1 সপ্তাহ পর্যন্ত। একটা হাতার সাহায্যে সুন্দরভাবে এরকম একটা শেপ দিয়ে নিলাম। যার যেমন পছন্দ সেই শেপটা সেই রকমই দিতে পারো। আর দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে দিয়ে দিলাম একটু বাদাম কুচি। আমি এখানে পেস্তা কুচি দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল কোড়া। এখানে আমি নারকেল কোড়াটা ড্রাই কোকোনাট যেটা কিনতে পাওয়া যায় বাজারে প্যাকেটে, সেটাই আমি এখানে ইউজ করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা ঠান্ডা হতে আমি সেট করতে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আর আমি এখানে কাটার জন্য ছুরিটাতে একটু তেল ব্রাশ করে নিলাম। দেখো কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দরভাবে কাটা হচ্ছে। দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও।
তো আজকের এরকম হালুয়া যদি তোমরা একবার বানিয়ে 7 দিন খেতে চাও খুব কম উপকরণের কম সময়ে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে নিজেকেও আর অন্যকে খাওয়াতেও। দেখো কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। এটা চালের আটা দিয়ে বানানো, যে কেউ কিন্তু প্রথমে বুঝতেই পারবে না। তো বন্ধুরা, তোমরা এরকম একটা হালুয়া বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই পাশের নোটিফিকেশানটা অন করে দিও। আল্লাহ হাফেজ।